এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, সাপে কাটা শিশু মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো তেহট্ট মহকুমা হাসপাতালে ভাঙচুরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। জানা গিয়েছে গতকাল রাতে ঘুমানোর সময় সাপের কামড়ে আহত হয় তেহট্টের নাটনার বাসিন্দা অভিরূপ ঘোষ। ভোরে পরিবারের সদস্যরা তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সাপে কাটা শিশু মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তেহট্ট মহকুমা হাসপাতালে ভাঙচুরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। যেমনটা জানা যাচ্ছে, গতকাল রাতে ঘুমানোর সময় সাপের কামড়ে আহত হয় তেহট্টের নাটনার বাসিন্দা অভিরূপ ঘোষ। ভোরে পরিবারের সদস্যরা তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়। এর কিছুক্ষণ পর শিশুটি বেঁচে আছে বলে গুজব ছড়িয়ে পড়ে। মৃতদেহটি পুনরায় মর্গ থেকে বের করে চিকিৎসক পরীক্ষা করে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানোর সময় আবারও একই গুজব ছড়ালে উত্তেজনা সৃষ্টি হয়। মৃতের পরিবারের লোকজন হাসপাতালে ভাঙচুর চালায় ও মৃতদেহ ময়না তদন্ত না করেই জোর করে ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী। সকালের দিকে একদম আর্লি মর্নিংয়ের দিকে এসছিল, সাপে কামড় নিয়ে প্রবাবলি যেটা ডাক্তাররা যেটা অ্যাজাম্পশন করছেন সেরকমভাবে মারা গেছে। তো সাবসিকুয়েন্টলি তাকে যখন আবার পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিছু লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং তারপরে একটু ভাঙচুর করে ইমার্জেন্সি ওয়ার্ডটাতে। সেখানে কিছু টেবিলের কাঁচ ভেঙেছে। লাঠিচার্জের কারণ একটু বলবেন, মানে উত্তেজনা কি এতই ছড়িয়েছিল যার কারণে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে? না, কিছু লোকজন আমি বললাম কিছু আনরুলি মব টাইপের, তারা কিছু বুঝতে চাইছিল না যে পোস্টমর্টেমের যে প্রসিডিওর আমাদের থাকে সেগুলো বুঝতে না চাওয়ার জন্য তারা উত্তেজিত হয়েছিল। তো সেই সময়ের মধ্যে কিছু মৃদু বল প্রয়োগ করে আমরা ডিসপার্স করেছি। হাসপাতাল কর্মী পুলিশ